কিন্তু আমি তোমাকে চিনি, তোমার নাম মূসা। থরথর করে উনি কাঁপতেছেন, ভাবতেছেন এটা বুঝে ফেরাউনের লোক কিনা। চিন্তায় পড়ে গেছেন, হিজরত করে আসছেন তো তিনি। সঙ্গে সঙ্গে বলছেন, ও মূসা কি চিন্তা করো, আরো কিছু জানি কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, শোনো মূসা, কোনো চিন্তার কারণ নাই। তুমি যে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো, সাধারণ কোন বুড়ার কাতারের বুড়া আমি নই। আমি হলাম সেই বুড়া মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সেই সময় আল্লাহর নবী হন নাই, নবুয়ত পান নাই। তিনি অত্যন্ত আনন্দিত হলেন, জড়িয়ে ধরে বলছেন, আমার জীবন ধন্য হলো, নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল, আমি এখানেই থেকে যাব। এবার সুন্দর করে সাল্লাল্লাহু বলছেন, শোনো, তুমি গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? উনি বিনা চিন্তায় বলে ফেলেন, হ্যাঁ আমি রাজি আছি, প্রস্তুত আছি। কিন্তু সাল্লাল্লাহু বললেন, বিয়ে তো দেবো আমি তোমারে, তবে শর্ত হলো এখন দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে, বুঝলেন? অতএব তোমাকে একটু ধৈর্যের কিছু শিক্ষা নিতে হবে। কি? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলোকে তোমার 8 বছর পালতে হবে, এটা অনার্স কোর্স। আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স ভালো হয়। 10 বছর পর্যন্ত ছাগল পালনের দায়িত্ব তাকে দেওয়া হলো। যে লোকটার রাগ বেশি, সে লোকটার জন্য ছাগল পালা খুবই সস্তা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, এর মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের প্রাণী হলো ছাগল। একবার যদি ব্রেক মারে, সামনে 2 চাকা বসায় দেয়, যাওয়ার কোনো কায়দা আছে? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো রাগী মূসা আলাইহিস সালামকে, রাগ কমানোর জন্য। কারণ আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে হিজরতের দরকার আছে না নাই? হিজরতের দরকার আছে না নাই? বহু কথা, কত কথা বলি, আর কেন না আমি যেতে দেবো না আপনাকে। ওনার সাথে দোয়া ছাড়া আমরা যাবো না, কিন্তু ওনাকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার দরকার আছে না? এতগুলো মানুষ আমরা পাইছি, একসঙ্গে আমরা দোয়া করে বিদায় নেবো। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, কোনো কথা নাই, কোনো মার্সি নাই, প্রধান অতিথি, আমরা একসঙ্গে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্লিজ। জি আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ভদ্র মানুষকে পেয়েছি, আলহামদুলিল্লাহ ভাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। 4টা কাজ আমরা শিখবো। কয়টা কাজ বলেন তো? 4টা কাজ। ক্ষমা করে দিবেন কে? জান্নাত দিবেন কে? 1 নাম্বার কি? জোরে বলি 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 কি? হিজরত। নাম্বার 2 কি বলেন? স্যাক্রিফাইস, হারামকে বর্জন করা, প্রয়োজনে দ্বীনের জন্য বাড়ি ছাড়া, বিছানা ছেড়ে দেওয়া, ঠিক কিনা? এরপরে নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, কার পথে জিহাদ করা? আল্লাহর পথে। আস্তে কার পথে জিহাদ করা? আমার নবীজির মদিনার 10টা বছর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, আর রাতের বেলা কেটেছে জায়নামাজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু উহুদ পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু খন্দক পাড়ি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আমার সব হলো, সব পেলাম, নবীর প্রতি মুহাব্বত নাই, কাম হবে না, কাম হবে না। সাহাবে কেরামের দাম এই পৃথিবীতে নবীর পরে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কেন জানেন? মুসলমানদের বিজয় হয়েছে, সাহাবাদের বিজয় হয়েছে, কেন জানেন? যতগুলো কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে হুব্বুন নবী, হুব্বুর রাসূল। সাহাবে কেরাম একমাত্র সাহাবীরা পৃথিবীতে সবচেয়ে রাসূলকে বেশি মহব্বত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহব্বত করেছেন, আনুগত্য করেছেন, মহব্বত করেছেন। খন্দকে একটা প্রেক্ষাপট আমার মনে পড়লো। জিহাদ তো, খন্দকের যুদ্ধ কি জিহাদ না? জিহাদ। খন্দকের যুদ্ধে আমার রাসূল একমাত্র এই যুদ্ধের ময়দানে সবচেয়ে খাবারের কষ্ট বেশি পেয়েছিলেন। কারণ মদিনায় হিজরত করেই বদর, 1 বছর যেতে না যেতেই উহুদ, তারপর পরে আবার খন্দক। যুদ্ধ বিধ্বস্ত দেশে অর্থনীতি কি মজবুত থাকে না দুর্বল হয়? খাদ্যের সংকট হয়, বিভিন্ন সংকট হয়। আমার নবীজি এই সংকটের একটা বিশাল মুখোমুখি হয়ে গেলেন। এমনকি নিজ পর্যন্ত তিনি তার পেটে খাবার তুলতে পারলেন না। খন্দকের ময়দানে আমার নবীজি না খাওয়া
সাহাবায়ে কেরাম না খাওয়া, কোদাল মারতে মারতে আমার নবীজির গোটা দেহ ধুলাই মলিন হয়ে গেছে। 3 মাইল লম্বা খন্দকের পরিখা খনন করেছেন আমার রাসূল। 4টা দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। তায়েফে গিয়ে 3টা রাত না খাওয়া ছিলেন। খন্দকে গিয়ে তিনি 4টা রাত না খাওয়া ছিলেন। 4 দিন 4 রাত টোটাল। নবীজির এই ক্ষুধার যন্ত্রণা কেউ টের পায় নাই, কোন সাহাবী তেমন টের পায় নাই। তবে একজন সাহাবী রাসূলকে দেখা মাত্রই লক্ষ্য করতে পারলেন নবীজি খাদ্যে কষ্ট ভুগছেন। কাছাকাছি গিয়ে দেখেন পেটটা একটু উঁচা হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। নবীজি পেটে পাথর বেঁধেছেন, কিন্তু কোন সাহাবী দেখে নাই। একজন সাহাবী দেখি তিনি হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, হুজুর আপনি প্রকাশ করেন নাই, কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি আপনি পেটে পাথর বেঁধেছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী জাবের, এই কথা তুমি কাউকে বলো না, সাহাবীরা কান্নায় ভেঙে পড়বে, কাউকে বলার দরকার নাই। রাসূল বলছেন, ও জাবের তুমি কি করতে চাও বলো। তিনি কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমিও না খাওয়া আছি, কিন্তু আপনার এই কষ্ট সহ্য হচ্ছে না। আপনি যদি আমাকে অনুমতি দেন বাড়িতে ফিরে যাব। আমি ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জবাই করে আমি আপনাকে খাওয়াবো। আপনার প্রিয় খাবার হলো রুটি এবং ছাগলের গোশত, আমি আপনার জন্য ব্যবস্থা করব, যাও ব্যবস্থা করো। বাড়িতে আসলেন, গিন্নিকে বললেন, সালাম জানিয়ে বললেন, সুন্দর করে রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন হবে আজকে। রান্না বান্না করা হলো। বউ তার স্বামীকে জানিয়ে দিচ্ছেন, আমার স্বামী শুনুন, রাসূলকে কানে কানে দাওয়াত দিবেন, কাউকে জোরে করে বলবেন না, কারণ সব সাহাবী আসলে পরে কারো খাওয়া হবে না। ছোট্ট ছাগলটা আমাদের ঠিক আছে। কানে কানে গিয়ে বলছেন, হুজুর ছোট্ট ছাগলটা রান্না বান্না হয়ে গেছে, 5 থেকে 6 কেজি গোশত হবে, আপনি চলুন, সাথে 2-1 জনকে নিয়ে চলুন। আমার নবীজির কথাটা শোনা মাত্রই মুসকে মুসকে হাসি মেরে বলছে, জাবের বসো, আমি একটু দাঁড়াই। নবীজি আমার দাঁড়ায় গেলেন, 600 সাহাবীর সামনে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা জাবের আমাকে দিয়েছে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল তোমাদের সবাইকে দিলাম জাবেরের বাড়িতে দাওয়াত। আমার নবীজির দাওয়াতের এই আহ্বান শুনে জাবের রাদিয়াল্লাহু আনহুর মুখটা ছোট হয়ে গেছে। হুজুর কান্ত সারা 6 কেজি ওজনের ছাগল, 600 কেজি 600 সাহাবীকে কেমন করে খাওয়াবো, আমার তো পক্ষে সম্ভব না হুজুর। রাসূল বলছেন, জাবের রে চিন্তা করো কেন, তুমি তো আমাকে এমন লোক পাও নাই, আমার কর্মীরা না খেয়ে থাকবে, আমি রাসূল আমি না তো একা খাবো, এমন নেতা এমন নেতৃত্ব আমি গড়ি নাই। আমার কর্মীও খাবে না, আমিও খাবো না, আমি খাবো আমার কর্মীরা খাবে, আমি নেতা আমি খাবো না, আমার না কর্মীরা খেতে পারবে না, আমি খাচ্ছি আমার নেতারাও খাবে, আমি কর্মীকে না খেয়ে আমি নিজে একা খেতে পারবো না। আমার নবীজি সারা জীবনের তবিয়ত ছিল, রাসূল আগে খেতেন না খাওয়াতেন, আজকে খেতেন না খাওয়াতেন। আজকের নেতাগুলো ম্যাক্সিমাম আগে খায় না খাওয়ায়। আমার কিন্তু কথা না, আপনারাই বলে দিলেন। তবে হ্যাঁ ভালো আছে, ভালো আছে না নাই, ভালো আছে। আমার নবীজি আগে খেলেন না আগে খাওয়ালেন, খেলেন না খাওয়ালেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, নবীর সামনে আমি গ্লাস নিয়ে যেতাম, দুধপূর্ণ গ্লাস, বলতাম হুজুর আপনি খান, রাসূল বলতেন আয়েশা তুমি আগে খাও। রাসূল তাকে জোর করে দিতেন খাওয়ায়া, কিছু দুধ থেকে যেত। আমার নবীজি ঘাটটা একটু বাঁকা করে দেখতেন, আমার আয়েশা কোন দিক দিয়ে ঠোঁট লাগিয়ে সে দুধ পান করেছে, আমার নবীজি গ্লাসটা হাতে নিয়ে যে দিক দিয়ে আম্মা জান আয়েশা ঠোঁট আঁকিয়ে দুধ পান করেছেন, সেই জায়গা আমার নবীজি ঠোঁট আঁকায়া বাকি দুধ পান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি উটের গোশত খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম, নবীজি সে উটের হাড়গুলো তিনি চুষে চুষে খেতেন আর মুসকে মুসকে হাসি মারতেন। মহব্বত হলো ঘরের ভিতরে না ঘরের বাইরে, কিন্তু আজকে মহব্বত চলে গেছে ঘরের ভিতরে না ঘরের বাইরে, বটতলা গাছতলা শিশু পার্কে। শিশু পার্কে শিশুরা না শিশুর খালারা, মায়েরাও যায়। রাগ করতেছেন নাকি আপনারা? আমার নবীজি তিনি করলেন কি, বললেন জাবের তুমি চিন্তা করো না, বান্দা যা রিজিকের দায়িত্ব চিন্তা করো কেন, যাও তুমি বাড়িতে আমি আসতেছি, পাঠায় দিলেন। বউ কি বলছেন ওই সাহাবী, জানো কাম সারছে কি, ছাগল তো 5 কেজি, 600 সাহাবী আসতেছে। বউ বলে, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। এমন বরকতি কিছু বউ আছে না নাই বলেন তো? এখনো কিন্তু আছে, মেহমান পেলে খুব খুশি হয়ে যায়। আবার কিছু বউ আছে চোখ কেমন গরম করে, স্বামীর বেঁচে থাকা কঠিন।
আছে না নাই বলেন? আছে। মেহমান আছে, যে ঘরে রহমত আছে সে ঘরে মেহমান পেলে